হাই, আমি আনন্দী আর আনন্দী ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমি তো ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এইটা দেখো, দীঘাতে হচ্ছে যেদিনে সায়েন্স সিটি গিয়েছিলাম না, সেই সায়েন্স সিটি থেকে আমরা চা খেলাম বসে, মানে সায়েন্স সিটি বেরোনোর পরে। তারপরে আমরা বেরিয়ে পড়ে এই যে এখানে দেখছি ক্রাউড, আর এটা আমি আগে দেখেছিলাম ইউটিউব ভিডিওতে, কিন্তু আমি মনে নেই। তো যেতে যেতে ক্রাউড দেখে করে দাঁড়ালাম, দেখছি এটাই হচ্ছে ঢেউ সাগর। তো দেখো কি দারুণ করেছে, একটা বীচকে একটু করেছে, মডিফাই করেছে আর কি। এটা আমি আগের বারে যাইনি, 2 বছর আগে যখন এসেছিলাম তখন এই জায়গাটাতে আমি যাইনি। তো এখানে ঢুকলাম, এখানে এন্ট্রি ফি তোমার 20-40 টাকা দুজনের নিল। তারপরে আমরা ঢুকলাম, ঢুকে পরে দেখি শুধু লাইটিং আর লাইটিং, সেরকমভাবে কিছুই নেই। ওই আর কি, মানে তোমার সি বিচে নর্মাল সি বিচ ঘোরা যেরকম একটা ব্যাপার থাকে, সেখান থেকে একটু লাইট টাইট পাওয়া, একটু নিজের মতন করে হেঁটে চলা, এই ব্যাপার আর কি। আর কিছু জিনিস অবশ্যই নতুন আছে, কিন্তু দেখলাম যে খুব একটা কেউ ওগুলোতে ইন্টারেস্টেড নয়। দেখছি এই যে বোটটা দেখলে, যেটা ভাঙা বোটটা, এটা কিন্তু দেখেছিলাম আমি অনেক একটা বোট, সেটাকে নিয়ে এসে এখানে একটু সাজিয়ে রেখেছে। এটা যারা জানবে না তারা ভাববে এটা কি করেছে রে বাবা, কিন্তু এটা একটা ছিল ওই সমুদ্রের কাছে দাঁড় করানো ছিল। এই পুরোনো একটা বোটের ছবিটা আমি শেয়ার করবো। তো এই দেখো, এখানে একটা মানে জাহাজ করেছে, নৌকা, তারপরে বোট রাইডিং, পায়ে চালানো যে বোটগুলো হয়, সেখানে জলটা ওখানে ছিলই, সেটাকে একটু ঘেরাও করে ওটা করেছে। ওটারও চার্জ আছে, এখানে 20 টাকা দিয়ে ঢুকে গেলে যে সব ফ্রি পাবে এটা নয়, কিন্তু এখানে যাই রাইডিং করো না কেন এখানে কিন্তু চার্জ আছে। শুধুমাত্র এই দোলনা টোলনা, এই ছোটো বাচ্চাদের যে জিনিসগুলো ওখানে ওটা হয় না। আর একটা বাচ্চাদের একটা খেলনার যেগুলো দেখায় আর কি টিভিতে, গেমিং হাউস। তো এই গেমিং হাউসে ঢুকে গেলে যে গেমগুলো আছে কুপন দিয়ে করে, এই যে সে তোমার টেডি তোলা, এগুলো একটা আমি ঢুকেছিলাম, কিন্তু কি বিচ্ছিরি বোরিং লাগলো। আসল এখানের আকর্ষণ হচ্ছে এই টয় ট্রেনে অনেকে চাপলো, তো সুজন এত ইরিটেট হয়ে গেল ওখানে যে দেখে করে, আর চাপাচাপি হলো না আমাদের, চাপলাম না, দেখে টেকেই ঘুরে এলাম। তো আমার তো মোটামুটি ভালোই লাগলো জায়গাটা, লাইট ফাইট একটু ঘোরাঘুরির জন্য ঠিক আছে, মানে ব্যস্ত জীবনে একটু আনন্দ উপভোগ করার জন্য সেটা ভালোই। তারপরে তোমার সেলফি ড্যান্সিং একটা আছে, যে ঘুরে ঘুরে ড্যান্স করা। তো সেখানে তোমার 50 টাকায় 2-4টা ভিডিও বানাতে দেবে। প্রথমে ভেবেছিলাম বানাবো, তারপরে আর মন যায়নি, বানাইনি। ওখানে ভয়ও লাগছিলো, আর উঁচু করে দিয়েছে, নিচে যদি থাকতো তাও ঠিক ছিল। আর ওই যে ওইখানটায় দেখো সব খাবারের চাউমিন বসেছে। জিনিসগুলো একদমই ঠিকঠাক ছিল না, খাবারগুলোও ঠিকঠাক ছিল না, কিন্তু ওই যে বললাম, ব্যস্ত জীবনের থেকে একটু যদি তুমি মানে জীবনে একটু আলো স্মৃতির মধ্যে রাখতে চাও, তো আলোটা লাইট ফাইট এগুলো দিয়ে করে ভর্তি করেছে আর কি। আর এই যে আমরা যাচ্ছি হেঁটেই মরে গেলাম আর কি। ওই বিচে যেতে যেতে যেরকম হয় হাঁটা চলা, সেরকম আর কি, সেই অন্ধকার রাস্তার থেকে একটু লাইটের রাস্তায় হাঁটা আর কি। তো এই দেখো, আমি একটু এখানটায় হাঁটতে দেখছি, তো হেঁটেই যাচ্ছি, আর কিছু তো দেখতে পেলাম না। ওই টয় ট্রেন ছাড়া তোমার রাইডিংয়ের বিশেষ কিছু ছিলও না, যে একটু রাইড করবো, একটু করবো। আর এই যে ঝাউ বাগানটা, এটা কিন্তু যখন এই ঢেউ সাগর হয়নি, আমরা যখন এসেছিলাম তখন এটা আমরা হেঁটে করেই করেছি। তো এই ঝাউ বাগানটা আরো অনেক বড় ছিল। এই ঝাউ গাছগুলোকে কেটে এই জায়গাটা একটু তৈরি করেছে, এই যে রাস্তাগুলো ঝাউ গাছগুলো কেটেই দিয়েছে, করেছে। তো ওইটা আমার মনে হয় ঝাউ বাগানটা, আমি দেখবে অনেক ভিডিওতে বলে থাকছি যে ঝাউ বাগানটাই যেমন এই দীঘার সৌন্দর্য। ঝাউ তো দেখো, আমি একটু বক্তৃতা দিয়ে যাচ্ছি যে দেখেছি জায়গাটা, সেটা আমরা এসেছিলাম, সেটা দুটো একটা ঝাউ গাছ আছে রে। আর তোমরা সেই জায়গাটাই তো যাচ্ছে যে কিচ্ছু দেখতে পাবে না, ওই মানে তোমার মানে ওই রাইড ছাড়া ওই টয় ট্রেন আর এই সাইকেলিং করবে এটুকু ছাড়া
আর বিশেষ ওই ওই একটা ইয়ে আছে, ময়ূরের মতো করেছে জাহাজটা, লাইট ফাইট দিয়েছে, ওইটাই দেখার জন্যই মানে আলাদা, এটাই আলাদা লাগছে। এই দেখো সেইটাই, সেই জায়গাটা, সেই জায়গাটাই। সুজন মানে কিছু বাবারি পিছলে গেছিলাম রে, এটা আবার পিছলে ইয়ে দিয়েছে। আর এই যে জায়গাটা দেখছো, এখানে একটা সেই হয় না একটা জাম্পিং ইয়ে, বাচ্চাদেরকে, ওটা কিন্তু বড়দের নয়, বাচ্চাদের ওই মনে হয় এই 15 মানে একেবারেই ছোট বাচ্চাদের নয়, আবার এই 14-15 বাচ্চাদের। বড়দেরকে দেখলাম না, তারপরে বলতে পারছি না, জিজ্ঞাসাও করিনি, এত বোর লাগলো ঘুরে টুরে, আমার বোরেই লাগলো, শুধু লাইট ছাড়া কিছু দেখতে পেলাম না। তবে যদি ওই যে বললাম ব্যস্ত জীবনের থেকে যদি একটু জীবনে লাইট আনতে চাও, তাহলে এই ঢেউ সাগর এই জায়গায় এসে করে একটু বসে ঘুরে খেয়ে যেতে পারো। আর ছোটো বাচ্চাদের জন্য একটু ভালো, একটু দোলনায় দুলবে, একটু খেলুবেলু করবে, একটু ফাঁকা মাঠের মতো আছে আর কি। যে দেখো, তারপরে আমি এই একটা বার্গার খেয়ে নিলাম, চিকেন বার্গার, সেটা আবার ওআরএসের সঙ্গে খেয়ে নিলাম, খিদে পেয়েছিল, চা খেয়ে হয় না, হুতু এটা খেলো না, ঝাল। তারপরে খেয়ে দিয়ে আমরা এখানে শান্তি পেলাম না, এখানে বিচটাও দেখা যাচ্ছে না, যে সমুদ্র দেখবো ওখান থেকে বসে পড়ে ঢেউসাগরের ঢেউটা যে কোথায়, আমি তো সেটা খুঁজেই পেলাম না। তো এই করতে করতে আমরা চলে এলাম একটু এই যে হ্যাঁ এটা বলতে ভুলে যাচ্ছে, এই যে টোকেন দিল, কি গেম দেখবে, হুতু বাবার রিকোয়েস্টে ঢোকা হয়েছিল। তো এই দেখো ওগুলো সব মানে হুতু বাবা যেখানে বাইকে ঘুরছে, তোমার সেই গাড়িগুলো ঘুরে যাচ্ছে, সেখানে নড়া জিনিসগুলো মানে স্থায়ী থেকে করে নড়বে, এই জিনিস, এই রাইডটা কি ওর কাছে ভালোই লাগার জিনিসই নয়। ওই দেখবে না একটা ইয়ে করছে, ড্যান্সিং জাহাজ, ড্যান্সিং বোট যাই বলো, তো ওটা নড়ছে, বসে বসে নড়ছে, ও যে কি বোর হয়েছে ওই জানে। তারপরে বেরিয়ে চলে এলাম, কিছুই হলো না, শুধু আমাদের 50 টাকা 100 টাকা গেল এখানটায়। তো এসে করে সেই শান্তির জায়গা আমরা এলাম। এই দেখো এগুলো কিন্তু ছিল, এগুলো রাইড করার জন্য, এগুলো কিন্তু তখন আর খোলেনি, ওখানে নাকি জায়গা নেই, স্পেস নেই, তাহলে তোদের বানানোর কি দরকার বাবা, কিন্তু তবু ওরা বানিয়ে দেখার জন্য রেখে দিয়েছে। এই দেখো হুতুর মুখটা দেখা, এবার কত বোর হচ্ছে, ওই নড়ে ওটা হয়, ওটা যদি চলতো তাহলে ওর ভালো লাগতো, কিন্তু ওই নড়ছে, গান বাজছে, ও তো এমনিতেই ফোন দেখা মানুষ, তো ফোন দেখে দেখে ওগুলো আর ওর ভালো লাগে না, ওই গান চলছে চলছে আর ওই গাড়ি নড়ছে, ও বারবার নেমে যাচ্ছে, যতবার উঠিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে ও নেমে যাচ্ছে, না আমার এটা ভালো লাগছে না। তো আমাদের এইসব ভালো লাগে না, ভালো লাগলো না আমার মোটেও। কিন্তু বললাম যে ব্যস্ত জীবনের থেকে একটু আনন্দ করতে, একটু লাইট টাইট দিতে, আর যদি কিছু দেখতে চাও, তবে হ্যাঁ এখানের একটা দুর্গার ওই যে দুর্গা মায়ের প্রতিমাটা বেশ সুন্দর বানিয়েছে, ওটা আমার একটু চোখ করেছিলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, এদিক ওদিক ঘুরলাম, দিয়ে বেরিয়ে চলে এসে সেই আবার সমুদ্রের বিচ সাইডে বসে গেলাম। এই যে ঝকমকি মানে তোমার র্যাবিটওয়ালা কান পরে বসলাম। তো এই দেখো ওকে সেই লাড্ডু বানিয়ে দিচ্ছি, মুড়ি আর আলু কিনেছি, আলু মুড়ি ও খেতে ভালোবাসে, তো আলু মুড়ি গোল গোল করে লাড্ডু করে দিচ্ছি, খেয়ে নিচ্ছে। এই করতে করতে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে তড়কা দিয়ে খেয়ে শান্তি মনে আজকের দিনটা পুরো শেষ করলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্তই আজকে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে মানে প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করো, আর আমার সঙ্গে থাকো। আর ভালো ভালো ভিডিও দেখতে আমার ভিডিওতে 2-1 ভালো কমেন্টও করো, মানে কমেন্ট করো আর কি। তো আর এগুলো এনেছিল তোমার পকোড়া, মুড়ি খাবো ভেবেছিলাম, কিন্তু মুড়ির আর ভালো লাগলো না, ওই যে আলু মুড়ি খেয়েছিলাম। তো টাটা।